ওকে, আমাদের আজকে যে টপিকটা অকিক নিয়ম বিসিএস এর জন্য তুলনামূলক কম ইম্পর্টেন্ট, বাট যারা ব্যাংকে পরীক্ষা দিবে তাদের জন্য একদম মানে কি বলবো, মানে বাইবেল বলি না আমরা ওরকম। অকিক নিয়মের একদম প্রত্যেকটা নিয়ম তোমাকে, যারা ব্যাংকে এক্সাম দিবে প্রত্যেকটা টাইপস এর তোমার ম্যাথ জানা লাগবে যারা ব্যাংকে এক্সাম দিবা। বিসিএস প্রিলির জন্য তোমার তুলনামূলক কম ইম্পর্টেন্ট। রিটেনেও তোমার হচ্ছে যে রিটেনে মাঝে মধ্যে আসে কোশ্চেন। বাংলা ফাইনাল রিভিউতে ম্যাথের কি বলছে নিশাত? আচ্ছা, একদম ভালো হয়। আচ্ছা, আমরা দেখি সে বিষয়টা। ওকে, তো আসো। তো আমি এটা বলার কারণ আমি তো অকিক নিয়ম করবো না এরকম না। অকিক নিয়ম বলছে পরীক্ষায় আসে, বাট তোমার অন্য চ্যাপ্টার গুলো তো না কম্পারেটিভলি তোমার ইজিও বটে এবং ব্যাংকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো প্রি রেকর্ডে আমি অনেক রকম একটা টাইপসে তোমার অঙ্ক করে দিচ্ছি। তো যেটা ওখানে করে দিচ্ছি আমি চেষ্টা করব এখানে ডিফারেন্ট কোনো মেথড তোমাদেরকে এখানে দেখানোর জন্য, যাতে করে তোমার যেটা কম টাইম লাগবে সেটাতে তুমি করতে পারো। তো এখন আসো, ঐকিক শব্দটা কোত্থেকে আসছে? হ্যাঁ, ঐকিক শব্দটা কোত্থেকে আসছে? সো ঐকিক শব্দটা আসছে এক থেকে, তাই না? সো এক থেকে ঐকিক শব্দটা আসছে, তার মানে আমরা কোনো কিছু যখন আমরা একে কনভার্ট করে নিব এবং একের সাপেক্ষে যখন আমরা হিসাব নিকাশ গুলো করবো তখন সেটা হচ্ছে ঐকিক নিয়ম। আশা করি বলছে যে কোনো জবের জন্য কনফিডেন্স সংক্ষিপ্ত সাধারণ ম্যাথ বইটা পড়লেই হবে না, ব্যাংকের জন্য তোমাকে আলাদা করে ব্যাংক ম্যাথ পড়তে হবে। ব্যাংকের জন্য সেক্ষেত্রে তোমার শুধু কনফিডেন্স পড়লে হবে না, ব্যাংকের জন্য তোমাকে আলাদা বই পুস্তক কিনতে হবে। তো এখন আসো, তার মানে আমরা যে কোনো কিছু একের সাপেক্ষে এখানে ক্যালকুলেট করব। তো প্রথম টাইপ ওয়ান হচ্ছে আমাদের সময় এবং কাজ। এই সময় এবং কাজ এখানে আমাদের কোন টাইপের ম্যাথ থাকবে? এখানে আমরা দেখতে পাবো যে কিছু লোকজন তারা একটা কাজ তারা একত্রে একটা সার্টেন ডেজে তারা করতে পারে। তারপরে দেখবো এখানে নানাবিধ প্রবলেম উদ্ভব হবে, কিছু লোক কাজ না করে চলে যাবে, একজন অর্ধেক না করে চলে যাবে, তারপরে হচ্ছে যে দেখা যাবে বাকি জন কাজটা কয়দিনে করবে, এরকম নানাবিধ প্রবলেম এখানের মধ্যে আমরা সম্মুখীন হব। তো সেই প্রবলেম গুলো সলভ করার জন্য আমাদের কাছে যেই প্রবলেম থাকুক না কেন, আমরা মূলত যদি কারো একদিনের কাজ যদি বের করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য হিসাব নিকাশগুলো খুব ইজি হবে। তো যখন এক ঘন্টা যদি ঘন্টা দেয় তখন 1 ঘন্টা কাজ আমরা বের করব, তখন আমাদের কাজগুলো বেশ ইজি হবে। ধরো একটা কাজ তোমার একজনে, এখানে বলছে দুজন ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই হলো একজন ব্যক্তি, হচ্ছে একজন ব্যক্তি, তাইলে ওরা দুজনে মিলে ওরা একটা কাজ একত্রে করতে পারে 8 দিনে। তো বলছে প্রথম ব্যক্তি একা কাজটি 12 দিনে করতে পারে, তাহলে এটা দুজনে মিলে 8 দিনে করতে পারে। আর আমাদের আমরা একজন আলাদা করে যদি নেই, এই যে প্রথম ব্যক্তি সে একা কাজটা করতে পারে 12 দিনে, মানে আমাদের বলছে দ্বিতীয় ব্যক্তি একা কাজটা কয়দিনে করতে পারবে। তাহলে আমরা যদি বলছিলাম একদিনে কাজ যদি বের করি, তাহলে ওরা দুজনে মিলে 8 দিনে পুরো কাজটা করতে পারে। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের প্রথম লোক প্লাস দ্বিতীয় লোক ওরা 8 দিনে পুরো কাজটা করতে পারে। তাহলে একদিনে কদ্দুর করে ওরা? একদিনে করে কদ্দুর? কাজটার 8/1 তাই না? আবার আমাদের বলছে যে প্রথম ব্যক্তি সে হচ্ছে একা কাজটা 12 দিনে করতে পারে, কারণ প্রথম ব্যক্তি 12 দিনে পুরো কাজটা করতে পারে, তাহলে একদিনে কদ্দুর করবে? প্রথম ব্যক্তি আমাদের এই যে প্রথম ব্যক্তি, সো প্রথম ব্যক্তি সে 12 দিনে পুরো কাজটা করতে পারে, একদিনে কতটুকু করে? একদিনে করে সে 12/1। তাহলে দুজনে মিলে একদিনে করতে পারে 8/1। আবার প্রথম ব্যক্তি একলা করতে পারে 12/1। তার মানে দ্বিতীয় ব্যক্তি একদিনে কতটুকু করতে পারে? দ্বিতীয় ব্যক্তি একদিনে কতটুকু করে? সো দুজনে করে 8/1 মাইনাস প্রথম ব্যক্তি করে 12/1। তাহলে আমাদের বের হয়ে গেলে কি, আমরা 8/1 থেকে 12/1 যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে কত আসতেছে? আমাদের এখানে লসাগু আসতেছে 24। সো 3 × 24, 3 - 2, 24/1। তার মানে বলতে পারবো দ্বিতীয় ব্যক্তি 24/1 করে। সো আমাদের এ হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যক্তি, সে 24/1 অংশ
করে কয় দিনে? একদিনে। তাহলে কাজটার এক বা সম্পূর্ণ অংশ কয়দিনে করে? এক বা সম্পূর্ণ অংশ করে সে কিন্তু উল্টে যাবে কয়দিনে? 24 দিনে। আর 24 ভাগের অংশ করতে যদি তার একদিন লাগে তাহলে পুরো কাজটা করতে তার লাগবে 24 দিন। এটাকে আমরা বুঝতে পারছি? মেজান বলছো যে কঠিন লাগে, তো এটাকে বুঝতে পারছো? ওকে, তুমি বলছো অনেক কঠিন, তাই না? কিন্তু কঠিন না। তো আমরা এই ম্যাথটা আসলে আমরা একটা নেমে করি। আশাপুর বলছে যে ভাই আমরা ম্যাথের জন্য কোন বইটা? আশাপুর আমি যেহেতু বিসিএস পড়াশোনা করতে, সেজন্য আমি এখানে কনফিডেন্সের বইটা ফলো করতে বলছি। তুমি যদি ব্যাংকে পরীক্ষা দাও, তো ব্যাংকের জন্য তুমি হচ্ছে যে খায়রুল ভাইয়ের একটা ব্যাংক ম্যাথ আছে, সেটা পড়তে পারো, বা তুমি সাইফুর স্যার ব্যাংক ম্যাথ আছে ওটা পড়তে পারো। প্রফেসর স্যার একটা ব্যাংক ম্যাথ আছে। প্রফেসর স্যার তোমার বাংলাদেশ ব্যাংকে আলাদা করে বই আছে, হ্যাঁ। সো যে কোনো একটা তুমি কিনতে পারো। আমার কাছে খায়রুল ভাইয়ের ব্যাংক ম্যাথ বইটাও আছে, আবার তোমার সাইফুরসের ব্যাংক ম্যাথ বইটা আছে। তো আমি এখানের মধ্যে ওদেরকে মিলাই ঝিলাই করাই আর কি, মানে দুটা থেকে ফলো করি। সাইফুরস থেকেও কিছু কোশ্চেন সলভ করি, আবার খায়রুল ভাইয়ের ব্যাংক ম্যাথ থেকে কিছু কোশ্চেন সলভ করি। কারণ ব্যাংক ম্যাথের তোমার প্রস্তুতি আসলে দুটাই ভাস্ট, কিন্তু ব্যাংক হচ্ছে অনেক বেশি পাটিগণিত ভিত্তিক, আর বিসিএস হচ্ছে অনেক বেশি বীজগণিত ভিত্তিক। সো কিছুটা ডিফারেন্স আছে। বিসিএস এ তোমার তুমি কোশ্চেন প্যাটার্ন দেখলে বুঝতে পারবা এখানে অনেক কিছুই, তাই না? এখন আসো আমরা এটা অন্য কোনো সিস্টেম আমরা করতে পারি কিনা। তাহলে আমাদের এখানে আমাদের দুটো ব্যক্তি একটা কাজ তারা 8 দিনে করতে পারে। এখন আমাদের বলছে যে প্রথম ব্যক্তিটি একা কাজটা 12 দিনে করতে পারে। তুমি যেটা করো তাহলে ওরা দুজন ব্যক্তি, এলো দুজন ব্যক্তি, ওরা কাজটা করতে পারে 8 দিনে। আর প্রথম জন একলা করতে পারে 12 দিনে। তুমি যে কাজটা করবে প্রথমে, এই 8 আর 12 লসাগু বের করো। 8 আর 12 লসাগু কত? 8 আর 12 লসাগু কত? 24। তো তুমি ধরো, ধরি যে টোটাল যে কাজটা, পুরো কাজটা হচ্ছে 24 ইউনিট। হ্যাঁ, পুরো কাজটা হলো 24 ইউনিট, 24 একক ধরো পুরো কাজটা। ওকে, পুরো কাজটা হলো কত ইউনিট? 24 ইউনিট পুরো কাজটা তুমি ধরে নিলাম। সো পুরো এখন তুমি তাহলে প্রথম স্টেপস 8 আর 12 লসাগু বের করলা, তুমি ধরলা পুরো কাজটা হচ্ছে 24 ইউনিট। এখন ওদের দুজনের, দেখো এই দুজনে ওর হচ্ছে যে 8 দিনে তাহলে করতে পারে 24 ইউনিট কাজ। তাহলে একদিনে কত ইউনিট করতে পারে? দুজনে একদিনে কয় ইউনিট করতে পারে? ওরা 8 দিনে 24 ইউনিট করতে পারে, তাহলে একদিনে কয় ইউনিট? একদিন 3 ইউনিট। আর প্রথম ব্যক্তি সে হচ্ছে তোমার 12 দিনে, সে হচ্ছে কদিনে আমাদের এখানের মধ্যে, হ্যাঁ প্রথম ব্যক্তি সে 12 দিনে করতে পারে কয় ইউনিট? 1 ইউনিট। ওকে, তাহলে একদিনে কত ইউনিট করতে পারে? একদিন করতে পারে কয় ইউনিট? 2 ইউনিট। ওকে, তাইলে দুজনে মিলে একদিনে করে 3 ইউনিট, আর ও একদিনে করে 2 ইউনিট। তাহলে দ্বিতীয় যে ব্যক্তি রয়ে গেছে আমাদের, তাহলে দ্বিতীয় ব্যক্তি একদিনে কয় ইউনিট করে? 3 ইউনিট। কিভাবে? মোট কাজ 24 ইউনিট ধরছি আমরা, তাহলে মোট কাজ 24 ইউনিট যদি হয়, ওরা দুজনে 8 দিনে করে 24 ইউনিট, তাহলে একদিনে 3 ইউনিট করে। আর আমাদের প্রথম ব্যক্তি 12 দিনে করে পুরো কাজটা 24 ইউনিট, তাহলে হচ্ছে ও একদিনে করে 2 ইউনিট। বুঝতে পারছো? তাহলে এই দুজন এর একদিনে 3 ইউনিট করে, আর ও একলা একদিনে করে 2 ইউনিট, তাহলে দ্বিতীয় ব্যক্তি একদিনে কয় ইউনিট করে? 1 ইউনিট। তাহলে ও যদি একদিনে 1 ইউনিট করে, তাহলে 24 ইউনিট করতে কয়দিন লাগবে? 24 দিন লাগবে। এভাবে করতে পারো। আগেরটার মধ্যে এই জিনিসটা আসলে আগেরটাই। এখানে সুবিধা হয়েছে আমি প্রথমে লসাগু দেওয়ার কারণে আমার ভগ্নাংশ হিসেব নিকেশ করা লাগে নাই, ভগ্নাংশ কিছু করা লাগে নাই, মুখোমুখি করতে পারছি। লাইন কম লেখা লাগছে, মুখোমুখি করতে পারছি, ভগ্নাংশ কিছু নাই। যেটা আগে লসাগু করে ফেলছি সেই জন্য আগেরটা এটা সহজ। তুমি এটা দেখো না তো আগে, সেই জন্য তোমার কাছে এটা তোমার কাছে কঠিন লাগতেছে। সো এটা হচ্ছে তোমার লেস টাইম কনজিউমিং, এবং এটা মুখোমুখি করা যাবে। যে তুমি আগে কখনো এটা করো নাই, সেই জন্য তোমার কাছে এটা কঠিন লাগতেছে, বুঝতে পারছো? বাট
এইটা হচ্ছে টাইম কম লাগবে। তুমি কাজটা ইউনিটে কনভার্ট করে ফেলবে, তোমার টাইম অনেক কম লাগবে। ব্যাংকে তোমরা এভাবে করতে পারো, আমি ওদের ব্যাংক ম্যাথে এভাবে করাইছি। সো এইভাবে থাকলে তুমি যে কোনো ইয়াতে করতে পারো, তোমার ভগ্নাংশ কিছু নেই, মুখোমুখি করতে পারবা। তার একটা জিনিস দেখলা তখন তুমি বুঝতে পারবা। আমরা যে কোনো নতুন কিছু আমাদের কাছে সবসময় একটু কঠিন লাগে, নতুন কিছু আমাদের যখন নতুন কোনো কিছু আমরা অনেক সময় কি করতে পারি না, আমরা হচ্ছে যে গ্রহণ করতে পারি না। তবে ছেলেরা নতুন বউকে আবার ভালোভাবে গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে একটা ভিন্ন ব্যাপার। আচ্ছা যাই হোক, এখন আসে আমাদের প্রবলেম নাম্বার, আমরা 2 তে আসি। না ধর একদিন এক বিয়ে করছে, এখন সে যেন আরেক বিয়ে করলো, তখন নতুন বউ আসলো, ওকে তো নিশ্চয়ই ভালো ভালো লাগবে, তাই না? তো সে 3 নম্বর আরেকটা বিয়ে করলো, তাহলে ওরও ভালো লাগবে। 4 নম্বর বিয়ে করলে ওর আরো ভালো লাগবে। এরকমই তো এটা না? তার অন্য ক্ষেত্রে আমরা নতুন বিষয়কে সবসময় আমরা একটু এটাকে ইয়া করি যে নতুন সিস্টেম বুঝতে বুঝতে সময় লাগে বেশি। যেমন আমাকে উইন্ডোজ বারবার বলতেছে উইন্ডোজ 11 দেন, উইন্ডোজ 11 দেন, ওই উইন্ডোজ 11, আমি উইন্ডোজ 10 ভালো বুঝি, এখন উইন্ডোজ 11 এ যাচ্ছি না। বারবার শুধু নোটিফিকেশন দেখ, আপনি উইন্ডোজ 11 দেন, উইন্ডোজ 11 দেন। এই কি উইন্ডোজ 11 দিব? আমি আগেরটাতে ভালো আছি। সো 2 নম্বর প্রবলেম আছে আমরা, হ্যাঁ, এক মিনিট আসার পর কি হলো? ও আচ্ছা, এক মিনিট আসার পর কি হলো? তাহলে আমরা প্রথম ব্যক্তি একদিনে কয় ইউনিট কাজ করতে পারে? একদিনে 1 ইউনিট কাজ করতে পারে, তাই না? তো পুরো কাজটা তো 24 ইউনিট। আমি উইন্ডোজ 10 ইউজ করি। সো তাহলে পুরো কাজটা কত ইউনিট? 24 ইউনিট। তো একদিনে করে 1 ইউনিট, তাহলে পুরো কাজটা কয় ইউনিট করতে, কয়দিনে করতে পারে? ইজিলি বোঝা যাচ্ছে না? 24 দিনে করতে পারে, ইজিলি বোঝা যাচ্ছে। আচ্ছা, সো আমরা তাহলে এই টাইপসের জিনিসপত্রগুলো আমরা আমাদের বলছে যে 3 দিনে একটা কাজের 27/1 করতে পারে। সো ওই কাজের 3 গুণ কত, এটা তো এমনি মুখোমুখি করা যায়, তাই না? যে সে 27/1 করতে পারে কয় দিনে? 3 দিনে। তাহলে একবার সম্পূর্ণ অংশ করতে পারে 3 ইন্টু উল্টাই গেলে 27 দিনে, তাহলে ওটা 3 গুণ করতে পারে 3 ইন্টু 27 ইন্টু 3, এটা মুখোমুখি করে ফেলা যায়। আচ্ছা, সো আমরা আসি, আমরা হচ্ছে কিছু লোক, আমাদের কিছু লোক থাকবে, একটা কাজ হওয়ার জন্য কিছু দিন থাকবে, সেই দিনের মধ্যে কিছু ঘন্টা কাজ করতে পারবে, এবং আমাদের কিছু কাজ থাকবে। হ্যাঁ, সো আমাদেরকে এখন বিভিন্নভাবে আসতে পারে, লোক জানতে চাইতে পারে, দিন জানতে চাইতে পারে, ঘন্টা জানতে চাইতে পারে, কাজ জানতে চাইতে পারে। সো আসলে আমরা প্রথমে এখানে আমি আগে রেকর্ডিং এ যে সিস্টেমটা করাইছি সেটা আগে একটু দেখাই। সো রেকর্ডিং এ আমরা যেটা দেখাইছিলাম তোমাকে, সো সো রেকর্ডের মধ্যে আমরা বলছিলাম যে আচ্ছা, প্রথম আমরা এখানে ফান্ডামেন্টালটা কি জিনিস, ফান্ডামেন্টাল হচ্ছে যদি লোক যদি কমে যায় তাহলে দিন কি হবে? দিন বাড়বে না কমবে? লোক যদি কমে যায় দিন বাড়বে, দিন হচ্ছে বাড়বে। ওকে, তারপরে লোক যদি বাড়ে তাহলে হচ্ছে দিন কমে যাবে, মানে সময় কমে যাবে। সময় আসলে দিন না, বিষয়টা সময়। মাইক্রোফোন অফ করে দাও। বিষয়টা হচ্ছে মূলত সময়। মাইক্রোফোন অন করে না। তারপরে কাজ যদি বাড়ে, কাজ বাড়লে দিন কি হবে? সময়ও বেশি লাগবে, লোকও বেশি লাগবে, তাই না? কাজ কমলে আমাদের সময় কম লাগবে, লোকও কম লাগবে। এই সিম্পল জিনিস দিয়ে আমরা এই সিস্টেম আগে দেখি, এরপর আমরা শর্টকাট সিস্টেমটা বলবো। আগে লং কাট করো, মূল নিয়মটা আগে করো। হ্যাঁ, তার এসএম বিশেষ প্রশ্নটা আসছে। সো দুইজন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, তবে কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারে? যাহা বাই করতে হবে তাহা শেষই লিখবা। তাই প্রথম মান লিখছে 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, তাহলে তুমি লিখো যে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে কয়জনে? 2 জনে। তাইলে 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে পারে। দেখো তো আমাদের যদি 2 মিনিটে টাইপ করতে 2 জন লাগে,
তাহলে আমরা সময়টা যদি কমে ফেলি, 1 মিনিট করে ফেলি, তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? 1 মিনিটে কাজটা করতে হলে লোক বেশি লাগবে না কম লাগবে? লোক বেশি লাগবে। তাইলে আগে 2 সাথেই 2 কি হবে? গুণ হবে, লোক হচ্ছে বেশি লাগবে। সো 2 পৃষ্ঠা টাইপ করতে যতজন লাগবে, 1 পৃষ্ঠা টাইপ করতে লোক আর বেশি লাগবে না কম লাগবে? আরো কম লাগবে। তাহলে এই দুইটা দিয়ে ভাগ হয়ে গেল। হ্যাঁ, আমরা খুব ছোটকালে এগুলো পড়ছিলাম। তারপর আসো বলছে আমাদের 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন লোক লাগবে? তাইলে এটা ছিল আমাদের আগে। ওকে, তাহলে 1 মিনিটে টাইপ করতে যতজন লোক লাগবে, 6 মিনিটে টাইপ করবো, লোক বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে না কম লাগবে? 6 মিনিটে করতে গেলে আরো কম লাগবে। আমি বাড়াই দিচ্ছি। 1 পৃষ্ঠা টাইপ করতে যতজন লোক লাগবে, 18 পৃষ্ঠা টাইপ করতে লোক আরো বেশি লাগবে। লোক আরো বেশি লাগবে। হ্যাঁ, তাহলে এখন যদি তুমি কাটিং কুটিং করো, 2 দিয়ে কাটিং কুটিং করলা, সো 2 দিয়ে কাটলে এখানে হলো 3, 3 দিয়ে কাটলে 3 6 18, তাহলে হচ্ছে এখানের মধ্যে 6 জন লাগবে। হ্যাঁ, তো এখন খুবই দুঃখজনক ভাবে তুমি যদি এক্সাম হলের সামনে খাড়ায় খাড়ায় পড়ো আর এক্সামের দিন আগের রাত সারা রাত জায়গায় পড়ো, তাহলে তোমার মস্তিষ্কের ভিতরে এগুলা কাজ করবে না ভালো মতে। তুমি 6 মিনিটের জায়গা 6 উপর নিচে লিখে দিবা, মাথার মধ্যে বোবো করবে, কাজ করবে না। এই জন্য পরীক্ষার সামনে হলের সামনে দাঁড়ায় পড়া যাবে না। তুমি ভাই 6 মাস পরে যেটা হয় নাই, এটা পরীক্ষা হলের সামনে পড়া হবে? হ্যাঁ, আচ্ছা এখন আসো আমরা এটা একটা সিস্টেমে করি। সো এখানে জিনিসটা হচ্ছে তোমার M1 MDH ভাগ W1 ইকুয়াল টু M2 D2 H2 W2। M ইকুয়াল টু হলো ম্যান, লোক, D ইকুয়াল টু ডে, H ইকুয়াল টু হচ্ছে আওয়ার, W ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক। তুমি বলতেছো ভাই বুঝি না জিনিসটা আসলে। আচ্ছা বুঝে দিয়ে আসো। সো এখানের মধ্যে তাহলে আমাদের এখানের মধ্যে কি কি আছে? এখানের মধ্যে আমাদের লোক আছে, সময় আছে, এবং কি আছে? পৃষ্ঠা আছে, কাজ আছে, তাই না? সো আমাদের সূত্রের মতে নিচে কি থাকে বলো তো? নিচে কি আছে? নিচে কি আছে বলো? উপরে সবগুলো উপরে গুণ হবে, নিচে কি থাকে? কাজ থাকে। রাইট, নিচে হচ্ছে কাজ। তাহলে আমাদের এ হলো লোক, এ হলো সময়, নিচে হচ্ছে কি আমাদের কাজ, ইজ ইকুয়াল টু আমাদের কত লোক হচ্ছে আমাদের বের করতে হবে। সো লোক ইনটু সময় ভাগ কাজ। তো এখন বার করো লোক, ঠিক আছে? এখন বার করে দেখো যে তোমার হচ্ছে যে হয় কিনা, দেখো তো হয় না। রাইট, তাহলে এখন সময় কম লাগছে না? হ্যাঁ, তো তোমার হচ্ছে যে তোমার মিনিট ঘন্টা যা কিছু আছে সব উপরে গুণ, লোক মুখ সব উপরে গুণ, শুধু কাজটা নিচে থাকবে। তাহলে এমনি আরো সময় কম লাগবে, তাই না? আগে সূত্রটা হচ্ছে তোমার লোক ইন্টু সময়। এখানের মধ্যে সময়ের মধ্যে দিন থাকতে পারে, হ্যাঁ, ঘন্টা থাকতে পারে, যা থাকবে সব উপরে গুণ। হ্যাঁ, নিচে হচ্ছে শুধু কাজ, নিচে হচ্ছে কি কাজ। ওকে, তাহলে প্রথম লাইন কি আছে? লোক সময়। তাহলে লোক সময় শুধু মিনিট দিতে, তাহলে মিনিটে লিখছি, ঘন্টা দিয়ে ঘন্টা লিখতাম, দিন লিখলে আমরা দিন লিখতাম। হ্যাঁ, তাহলে যা লিখতে যাবো তাই লিখতাম। ওখানে ওইটা তো আমাদের ওই শুধু মিনিট বলছে, মিনিট লিখছি। আর কাজটা নিচে লিখছি, এই কাজটা নিচে লিখছি 2। দ্বিতীয় লাইনে সেম, লোক ইন্টু সময়, কাজ থাকবে নিচে। বোঝা গেল? তাহলে তুমি 30 সেকেন্ডে করতে পারবা। বুঝতে পারছো কিনা? লিখে রাখতে হবে এগুলো, যাতে শোনো এখন থেকে তোমার নোট খাতাটা এমন ভাবে করবা যাতে করে এক্সামের 7 দিন আগে তুমি রিভিশনটা সুন্দর করে দিতে পারো। সেই সূত্রগুলো সুন্দর করে লিখে লিখে এগুলোর মধ্যে এখানে বক্স বক্স করে রাখবা। হ্যাঁ, তুমি কোটি কোটি স্টার দিয়ে রাখবা চারপাশে, যাতে করে এটা তোমার চোখে পড়ে। কারণ নো রিভিশন নো পড়াশোনা। রিভিশন দিতে না পারলে তুমি এরকম স্টার স্টার দিয়ে রাখবা, একদম লাল নীল সাদা বেগুনি কলম দিয়া গুরুত্বপূর্ণ লেখা স্টার দিয়ে রাখবা, যাতে এক্সামের আগে তুমি রিভিশন দিতে পারো। এখন যা পড়তেছো যদি এক্সামের আগে রিভিশন দিতে না পারো 7 দিন আগে, সো তোমার এগুলো কিচ্ছু মনে থাকবে না, তুমি ভুলে যাবো কাজ উপরে ছিল নাকি নিচে ছিল। হ্যাঁ, সুন্দর করে গোছায় গোছায় তুমি নোট করে রাখবা এই খাতা দিয়ে, যাতে তোমার ওই যে
এরপরের বিসিএস গুলো তুমি দিতে পারো, হ্যাঁ কোটি কোটি স্টার দিয়ে রাখবা, এরপরে বিসিএস গুলো এই খাতা দিয়ে দিবা। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের আগে সিস্টেমে ফিরে আসি। আমরা এই সিস্টেম না করে এটা আমরা গত সিস্টেম এটা করি। তাহলে বলছে এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করতে পারে, দ্বিগুণ গতিতে কাজ করতে পারে, হ্যাঁ দ্বিগুণ গতিতে। তাহলে আসো, তো আমাদের এখন আসো আমাদের এখানে বলছে যে দুইজনে একত্রে একটা কাজ 16 দিনে শেষ করে, ওরা দুজনে সেই কাজটা ওরা 16 দিনে শেষ করতে পারবে। এখন ওই কাজটা এ যদি একাকী করে তাহলে তার কত সময় লাগবে। এখন তুমি কাজটাকে আমরা একটা ইউনিট হিসেবে আমরা এখানে প্রথমে ধরে নিতে পারি, হ্যাঁ যেমন একটা ইউনিট ধরলাম। আচ্ছা, তার আগে আসো আমাদের, আমরা যদি এখানে বলছে এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করতে পারে, তার মানে যদি আমাদের একদিনের কাজ যদি বের করতে বলে, মাইক্রোফোন অন কর, অফ করে দিই। ওকে, সো আমাদের যেহেতু বলছে এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করতে পারে, তাহলে আমাকে বলো তো, ধরো একদিনে এ যদি তোমার একদিনে এ এর কাজ আর একদিনে বি এর কাজ, একদিনে বি এর কাজ একদিনে বি, তাহলে আমাকে বলো তো একদিনে বি যদি 1 ইউনিট কাজ করে তাহলে একদিনে এ কয় ইউনিট কাজ করতে পারে বলো তো, কয় ইউনিট কাজ করতে পারে? একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। এটা কি বুঝতে পারছো নাকি পারো নাই? বলছে এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করতে পারে, তাইলে পরে শুনো, প্যাচ লাগানো যাবে না, এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করে, তাইলে বি যদি একদিনে 1 ইউনিট কাজ করে তাহলে এ আরো দ্বিগুণ কাজ করে, এ হচ্ছে 2 ইউনিট কাজ করে। কি তুমি যদি সময়ের সাথে যদি তুমি কম্পেয়ার করতে চাও, তাহলে একটা কাজ করতে এর যদি তোমার 5 দিন লাগে, এ যদি 10 দিন লাগে, বি এর কদিন লাগবে? এ এর যদি 5 দিন লাগে তাহলে বি এর কদিন লাগবে বলছিলাম? এর যদি কদিন লাগে বলছিলাম আমি? এর যদি 5 দিন লাগে, হ্যাঁ তাহলে বি এর কদিন লাগবে? হ্যাঁ, এই যে তোমরা উল্টাপাল্টা লাগা দিচ্ছ, আমি আমি জানতাম বিষয়টা। হুম, শোনো, স্পিড যার বেশি, স্পিড যার বেশি তার সময় কম লাগে, ঘটনা কি সঠিক কিনা? হুম, তাইলে এ যদি বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করে, তাহলে এর যদি কাজটা করতে যদি 5 দিন লাগে, তাহলে বি এর কদিন লাগবে? বি এর 2.5 দিন লাগে, মানে বি না দ্রুত? ওরে এই জিনিসটা প্যাস লাগাই ফেলতেছে। কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করো, উত্তেজিত হবে না তুমি। এ দ্বিগুণ গতিতে কাজ করে মানে কি? এই দ্বিগুণ গতিতে কাজ করে মানে কি জিনিসটা? মানে হচ্ছে তোমার এর যতদিন সময় লাগে বি এর সময় তার ডাবল লাগে, বি এর সময় বেশি লাগে 10 দিন, সেই জন্য সে স্লো, ওই সময় কম লাগবে। তাহলে টাইম চিন্তা করলে স্পিডের মিনিং হলো এক রকমের, আর কাজের পরিমাণ যদি চিন্তা করি তাহলে স্পিডের মিনিংটা হচ্ছে আমাদের স্পিডের মিনিংটা আরেক রকমের। যদি আমরা কাজের পরিমাণ চিন্তা করি, যে এ যদি একদিনে, আমরা যদি যদি কাজের পরিমাণ চিন্তা করি, ধরো ইউনিট চিন্তা করি, তাহলে ধরো বি যদি একদিনে 20টা থালা মাজতে পারে, তাহলে এ হচ্ছে একদিনে কয়টা থালা মাজতে পারবে? ও হচ্ছে 40টা থালা মাজতে পারে। কাজের পরিমাণ বললে কিন্তু এইটা, এটা কি ক্লিয়ার কিনা সবার মধ্যে? নাহলে বলে তুমি ওইটার সাথে গোলমাল লাগাবা। এটা ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে এটা ক্লিয়ার হইলে হয়েছে, এটা ক্লিয়ার হওয়া লাগবে। ওকে, এটা ক্লিয়ার হলে তাহলে এটা আসো আমরা খুব শর্টকাটে করে ফেলতে পারবো, জিনিসটা বুঝতে পারলে হয়েছে। তাহলে দেখো, আমাদের বলছে এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করতে পারে,
তাহলে আমরা এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি। সো এ এর একদিনের কাজ আর বি এর একদিনের কাজ আমরা ইউনিট করে লিখি। তাহলে এ এর একদিনের কাজ হচ্ছে, আর বি এর একদিনের কাজ, বি হচ্ছে 1 ইউনিট আর এ হচ্ছে তার চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, হলো 2 ইউনিট। তাহলে দুইজনে মিলে একদিনে কয় ইউনিট কাজ করতে পারে? দুজনে একদিনে কয় ইউনিট কাজ করতে পারে? 3 ইউনিট কাজ করতে পারে। দুজনে একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। ওকে, এটা বোঝা গেল কিনা? বোঝা গেছে। পরের লাইনটা আমরা পড়ি তো। বলছে তারা দুইজনে একত্রে একটা কাজ 16 দিনে করতে পারে। তাহলে বলো তো মোট কাজ কয় ইউনিট? আমি আবার বলি, দুইজনে একত্রে একটা কাজ 16 দিনে করতে পারে, মোট কাজটা কয় ইউনিট? ভেরি গুড, 48 ইউনিট। তাইলে দুইজনে যেহেতু 16 দিনে করতে পারে, তাহলে পুরো কাজটা হচ্ছে 48 ইউনিট। তাহলে একদিনে করতে পারে 3 ইউনিট, তাহলে 16 দিনে করতে 48 ইউনিট। এটা যদি বুঝতে পারো কাহিনী শেষ। এটা বুঝতে পারলে কাহিনী শেষ। দেখো বুঝা গেছে এটা? মেজাবিন, মেজাবিন আমাকে প্রথমে বলতে পারবো কি টিম কঠিন, এখন মেজাবিন আমাকে বলবো এটা কঠিন কিনা। মেজাবিন এটা বোঝা গেছে? আচ্ছা বলো তো, এ একদিনে কয় ইউনিট করে? 2 ইউনিট, তাই না? মোট কাজ 48 ইউনিট। তাহলে এর কয়দিন সময় লাগবে? এর কদিন সময় লাগবে বলো? 24। দেখছো তোমরা বের করে বলছো 24 দিন, তাই না? জিনিসটা আসলে সহজ, তুমি যতটা কঠিন বলছো জিনিসটা মোটেই এতটা কঠিন না। ব্যাংকে আসলে এমনি করবা তুমি, ওরা ওরা ওদের মতো করে করছো, ওরা এমনি করবে, তুমি এমনি করো। আমি গবেষণা করে দেখছি এভাবে করলে সময় কম লাগবে, সেই জন্য তোমাকে আমি এটা দেখাচ্ছি। রেকর্ডিং এর মধ্যে আমি আরেক সিস্টেমে করাইছিলাম। ওকে, আমি বললি ইজি না, তুমি এভাবে আগে করো না সেই জন্য কঠিন লাগতেছে, বাট জিনিসটা কিন্তু ইজি। হ্যাঁ, তুমি আগে কখনো করো না সিস্টেমে, সেই জন্য কঠিন লাগতেছে। তো কয়েকবার প্র্যাকটিস করলে ইজি লাগবে। আমি আরেকবার জিনিসটা বলি, যে দ্রুত, তার মানে একটা নির্দিষ্ট সময়ে সে বেশি কাজ করতে পারে। আমাদের বলছে এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। যার গতি বেশি, টাইমটা যদি ফিক্স করি, দুজনে যদি আমি একদিনের কাজ যদি দেখি, যে কাজ বেশি গতিতে করে তার মানে সে বেশি পরিমাণ কাজ করে। তো একদিনে, যেহেতু আমাদের বলছে, আমি আরেকবার রিপিট করি, আমাদের বলছে এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করে। তো একদিনে বি যদি করে 1 ইউনিট, তাহলে এ করে 2 ইউনিট, কারণ বলছে এ ডাবল গতিতে কাজ করে। নট সময় কিন্তু আমি বলি না যে এখানের মধ্যে এ বি এর কাজটা করতে কদিন লাগে, এর কাজটা করতে কদিন লাগে, যেতে কোনো কথা বলি না। তখন আমি এখান থেকে বের করে ফেলছি যে দুইজনে মিলে একদিনে কদ্দুর করতে পারে, একদিনে করতে পারে 3 ইউনিট করতে পারে কাজ। না, আমার তো টোটাল কাজটা জানা লাগবে, নাহলে আমরা কেমনে হিসাব করবো? তাই না? আমরা আগে লসাগু করে ধরতাম, এখন তো এটা লসাগু করে ধরতে পারতেছি না, টোটাল কাজটা কেমনে বের করবো তাহলে? যেহেতু এখানে বলছো যে 16 দিনেই শেষ করতে পারে কাজটা, তো 16 দিনে ওই ব্যাটারিরা 48 ইউনিট কাজ করছিল, টোটাল ইউনিট কাজ আমি বের করে ফেলছি। কাহিনী শেষ, অঙ্ক শেষ। তাইলে কেমনে শেষ হলো? তাহলে আমাদের, যেহেতু আমাদের এ একদিনে করতে পারে 2 ইউনিট, তাহলে পুরো কাজটা এর করতে লাগবে 48, কত, সরি 24 দিন। আচ্ছা যদি বি কদিনে করতে পারে বলো তো? বি কদিনে করতে পারে? বি কদিনে করতে পারবে? বির কাজটা করতে 48 দিন লাগবে। তাহলে দেখো কথাটা সঠিক কিনা। তাহলে এর করতে লাগতেছে 24 দিন, আর বি এর কাজটা করতে লাগতেছে 48 দিন। কে দ্রুত, কে ফাস্ট? ফাস্ট কে? এ হচ্ছে ফার্স্ট। এই জিনিসটা বোঝা গেল? এরকম করা যাবে? আচ্ছা আসো, আমি আরেকটা করে দিব, এই নিয়ে আর করাবো না, আরেকটা লাস্ট ওয়ান করে দিচ্ছি, একটু ব্যাংকের। ওই কিন্তু মূলত ব্যাংকে প্রচুর আসে, ব্যাংকের জন্য অবশ্যই সব সিস্টেম করে যেতে হবে তোমাকে, একদম পাইপ সিস্টেম, তারপরে তোমার এই যে ওয়ার্কের সবগুলা নৌকা টৌকা সব করে যেতে হবে। আচ্ছা আমরা শেষ এটা পড়ি। তাহলে দেখো, এটা করে দিলে আশা করি মাথার মধ্যে ঢুকবে এই জিনিসটা। আর অন্য সিস্টেমটা আমরা রেকর্ডিং এর মধ্যে করে দিচ্ছি, বইয়ের রেকর্ডিং এর মধ্যে করা আছে, কিন্তু দেখে নিও। তাহলে বলছে এ এবং বি একত্রে একটা কাজ 12 দিনে করতে পারে, তো ওরা করতে পারে, ওরা 12 দিনে ওরা করতে পারে। আচ্ছা, বি একা ওই কাজটা 18 দিনে করতে পারে। তাইলে আমাদের বি করতে পারে, বি করতে পারে কয় দিনে? 18 দিনে। ওকে, আমরা মোট কাজটা কিছু একটা ধরি। ওকে, তুমি 12 আর 18 লসাগু কত? 12 18 লসাগু কত? হুম, কত? 36, তাই না?
12 18 কাজটা লসাগু হচ্ছে 36। ওকে, তাইলে আমরা যদি ধরি যে টোটাল ওয়ার্ক হচ্ছে ধরলাম আমরা 36 ইউনিট। টোটাল ওয়ার্কটা যদি 36 ইউনিট হয়, তাহলে তোমরা এখন আমাকে বলো এ আর বি একদিনে কয় ইউনিট করতে পারে? এ এন্ড বি একদিনে, এ এন্ড বি একদিনে বলো, তোমরা বলো কয় ইউনিট করতে পারে? 3 ইউনিট। আচ্ছা, বি একদিনে করতে পারে কয় ইউনিট? বি বি একদিনে 2 ইউনিট। এ একদিনে কয় ইউনিট? তাহলে এ একদিনে কয় ইউনিট? এ একদিনে 1 ইউনিট। তাহলে তাহলে পুরো কাজটা করতে এর কদিন লাগবে? পুরো কাজটা করতে এর কদিন লাগবে? ভেরি গুড, 36 দিন। পুরো কাজটা করতে এর লাগবে 36 দিন। পুরো কাজটা বলো না, 3 ভাগে 2 ভাগ বলছে, তাহলে পুরোটা মানে পুরোটা করতে লাগবে তোমার 36 দিন। তাহলে পুরোটা লাগবে না। আচ্ছা, অর্ধেকটা করতে কদিন লাগবে? অর্ধেক করতে লাগবে কদিন? 18 দিন। তাহলে 3 ভাগে 2 ভাগ করতে কদিন লাগবে? 3 ভাগে 2 ভাগ করতে কদিন লাগবে? কত? 24 দিন, তাই না? 36 দিনকে 3 ভাগে 2 দ্বিগুণ করে দিবা। কয় সেকেন্ড লাগছে এটা করতে তোমার? এটা করতে তোমার লাগছে সর্বোচ্চ 40 সেকেন্ড। মুখোমুখি হিসেব করে ফেলতে পারতেছো। এটা বুঝে না তাসলিমা? আচ্ছা আচ্ছা, আমরা এই 12 দিন আর 18 দিনের লসাগু বের করলাম 36। পুরো কাজটা 36 ইউনিট আমরা ধরলাম। তো বলছে এ আর বি 12 দিনে পুরো কাজটা করতে পারে। তাহলে এ আর বি একদিনে কত ইউনিট করতে পারে? 3 ইউনিট কাজ করতে পারে। বি বলছে 18 দিনে পুরো কাজ করতে পারে, তাহলে একদিনে কত করতে পারে? 2 ইউনিট করতে পারে। তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে করে 3 ইউনিট, আর বি একদিনে করে 2 ইউনিট। তাহলে এ একদিনে কয় ইউনিট করে? এ একদিনে করে 1 ইউনিট, রাইট? পুরো কাজটা কয় ইউনিট? 36 ইউনিট। তাহলে পুরো কাজটা করতে এর কদিন লাগে তাসলিমা? একদিনে করে 1 ইউনিট, মোট কাজ 36 ইউনিট। তাহলে পুরো কাজ করতে কদিন লাগবে? 36 দিন। অর্ধেক করতে কদিন লাগবে? পুরো কাজ 36 দিন লাগে, অর্ধেক করতে কদিন লাগবে? 18 দিন। কেমন বের করছো? 36 লোক অর্ধেক গুণ করে দিচ্ছ, তাই না? তখন 18 হয়েছে, তাই না? এখানে বলছে 3 ভাগে 2 ভাগ করতে কদিন লাগবে? 36 লোক, তাহলে 3 ভাগে 2 গুণ করে দাও। পুরো একা, পুরো মানে কি এক 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 অংশ করতে যদি তোমার 36 দিন লাগে, 3 ভাগ 2 অংশ করতে 36 ইন্টু 3 ভাগে 2, তাহলে তোমার হচ্ছে কত? 24 দিন লাগবে। বুঝা গেছে? ওকে। আচ্ছা, এখন আসে আমরা দেখবো যে কিছু লোক আমাদের কাজ না করে ওরা চলে যাবে। তো হ্যাঁ, ক্লাসে ব্রেক আছে, আজকে ক্লাসে ব্রেক আছে, ব্রেক দিয়ে শেষ করতে পারবো না। ও কি এত ভাস্ট, আজকে ব্রেক দিয়ে শেষ করা যাবে না আসলে। ওকে, শেষ না করলে সেটা পরবর্তী আমরা দেখবো কি করণীয়। ওকে, আচ্ছা, এই সিস্টেম গুলো তোমার রেকর্ডিং এর মধ্যে করা আছে, সো তোমরা ওখানে দেখলে বুঝবা। তাও আমি কিছুটা বলে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা একটু পড়ি। 60 জন লোক একটা কাজ 250 দিনে করতে পারে। সো মোট লোক হচ্ছে 60 জন। 60 জন লোক একটা কাজ ওরা করতে পারে, 250 দিনে করতে পারে। তো একত্র ওরা 200 দিন কাজটা করছে, ওরা 200 দিন কাজটা করছে। হ্যাঁ, কত? ওরা 60 জনই ছিল। আচ্ছা, তাহলে ওরা 200 দিন কাজ করার পরে তোমার হচ্ছে যে খারাপ আবহাওয়ার কারণে 10 দিন ওরা কাজটা বন্ধ রাখছে। আচ্ছা বলো তো, তাহলে এই যে 200 দিন ওরা কাজ করছে, তাহলে বাকি কাজটুকু করার জন্য ওদের 60 জন লোকই কিন্তু আছে। 60 জন লোকের কতদিন সময় লাগতো? 60 জন লোকের কতদিন সময় লাগতো? তো বাকি কাজটা করার জন্য 60 জন লোকের সময় লাগবে কতদিন? আর 50 দিন হলে ওরা কাজটা করে ফেলতে পারবে। এখন আমাদের এখানে বলছে যে তোমার খারাপ আবহাওয়ার কারণে, বলছে যে খারাপ আবহাওয়ার কারণে তোমার কাজটা বন্ধ ছিল। কদিন বন্ধ? মেজাবে আবার একটু দেখো, 60 জন লোক 250 দিনে শেষ করে দিবে বলছে। 60 জন লোক 200 দিন কাজ করছে, তার মানে 60 জন লোক যদি বাকি 50 দিন কাজ করতো তাহলে কাজটা শেষ হইতো। এতটুকু ক্লিয়ার কিনা হয়ে যাবেন? 60 জন লোক 50 দিন সময় পেলে কাজটা শেষ করে দিত। কিন্তু এই 50 দিন থেকে 10 দিন আবহাওয়ার জন্য কাজটা বন্ধ ছিল। 10 দিন ওরা কাজ করতে পারে নাই। তার সময় হাতে সময় আছে কয়দিন? হাতে সময় আছে কয়দিন? 40 দিন।
তো 40 দিনে কি 60 জনে শেষ করতে পারবে? পারবে? পারবে না। তাহলে কি করা লাগবে? অতিরিক্ত কি লাগবে? লোক লাগবে। জিনিসটা বুঝতে পারছো কিনা? হুম, বুঝতে পারছো? এটা বুঝে গেছে না? এখন আমরা কি বলছি, লোক এবং দিন, তাই না, ইজ ইকুয়াল টু লোক ইন্টু দিন, তাই না? বুঝো নাই? আর রেকর্ডটা দেখিনি আরেকবার। আচ্ছা আরেকবার লাস্ট টাইম বলতেছি, নাফিসা যেহেতু ইয়ে গেছিল, নাফিসা দেখো ওরা হচ্ছে যে 60 জন লোক ওরা কন্ট্রাক্ট করছে 250 দিনে কাজটা করে দিবে। এই 60 জন লোকই ওরা 200 দিন কাজ করছে। তাহলে বাকি কাজটা করার জন্য 60 জন লোকের ওদের কয়দিন সময় লাগবে? বাকি 50 দিন সময় ওদের লাগবে। 60 জন লোক বাকি 50 দিন সময় পেলে কাজটা করে দিতে পারতো। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে 10 দিন কাজটা বন্ধ ছিল। তাহলে বাকি সময় কয়দিন আছে? আর বাকি সময় আছে কয়দিন? 40 দিন। তাহলে 40 দিনে যদি কাজটা শেষ করতে হয় 60 জন লোকে পারবে? পারবে না। তাহলে এখানের মধ্যে নতুন লোক লাগবে। কতজন লোক লাগবে এটা আমরা আগে বাইর করি, যে কতজন লোক লাগবে এটা আমরা হচ্ছে যে বাইর করি। হ্যাঁ, আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে ম্যান ইন্টু ডে ইন্টু আওয়ার। হ্যাঁ, নিচে ছিল কাজ M1D1, হ্যাঁ নিচে ছিল আমাদের W1, এইটা ছিল আমাদের M2D2, এখানে ছিল আমাদের W2। এখানে তো কাজের কিছু নাই এখানের মধ্যে, W1 কোনো, এখানে W সমান কিছু না 1। হ্যাঁ, ওটা হিসাব করা লাগবে না। তাহলে এখানের মধ্যে আমাদের কি কি আছে দেখি তো। আমরা দেখি এখানের মধ্যে আমাদের, সো 60 জন 50 দিন। হ্যাঁ, তাহলে এ হচ্ছে আমাদের 60 জন, এ হলো 50 দিন, ইজ ইকুয়াল টু কতজন লোক সেটা আমরা জানি না। দিন কত? কয়দিন লাগবে? কয়দিনে করে দিতে হবে? 60 জন লোক 50 দিনে করতো। নতুন লোকের সংখ্যা জানি না, দিন হলো 40 দিন। কিন্তু লোক বের করবো কত? সুতরাং লোক ইকুয়াল টু কি? লোক ইকুয়াল টু কত হবে? 60 ইন্টু 50 ভাগ হলো 40। তাইলে তুমি শূন্য শূন্য কাটো, 4 দিয়ে কাটলো হচ্ছে 15। তাহলে 5 15 কত হইলো? 75। তাহলে লোক হলো কতজন? 75 জন লোকে এই কাজটা করতে পারবে। আগে লোক কতজন ছিল? আগে ছিল 60 জন লোক। নতুন কয়জন লোক লাগবে তাহলে? নতুন 15 জন লোক লাগবে। বোঝা গেছে? ওকে, সো এখানের মধ্যে আমাদের যদিও বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন ঝামেলাপূর্ণ, দেখি তোমরা এটা করতে পারি কিনা। আমি কোশ্চেনটা পড়ি। এ বি এর তুলনায় এ বি এর তুলনায় 30% বেশি দক্ষ, 30% বেশি দক্ষ। এ কাজটা 23 দিনে করতে পারলে, এ কাজটা 23 দিনে করতে পারলে দুজনে মিলে, এ এবং বি দুজনে মিলে কাজটা কয় দিনে করতে পারবে? দেখি তো করতে পারে কিনা, দেখি তো করে দেখি একটু। দ্রুত করো, দেখি কতক্ষণ সময় করতে পারো। তৃপ্তি 13। আচ্ছা, কি বই দেখে আনসার দিছো? বই দেখে দিছো নি কোনো কেউ? ভাই অঙ্ক তো করা আছে এখানের মধ্যে। হ্যাঁ, দেখো আমাদের বলছে এ বির তুলনায় 30% বেশি দক্ষ। আগে করছো না? আচ্ছা, আরে ভাই আমি আমার সিস্টেমে করতে বলছি। তাইলে এ আর বি, হ্যাঁ
আবুল এবং বাবুল, তাইলে ও একদিনে কতটুকু আর ও একদিনে কতটুকু, আমাদের বলছে এ বির তুলনায় 30% বেশি দক্ষ। তাহলে এ যদি একদিনে, তুমি তোমার ইচ্ছা মতো এক ধরতে পারো, 10 ইউনিট ধরতে পারো, তোমার ইচ্ছা মতো ধরতে পারো, ধরলাম 10 ইউনিট, ধরলাম 10 ইউনিট। তাহলে এ যদি একদিনে করে 10 ইউনিট কাজ, তাহলে সরি, বি যদি একদিনে করে 10 ইউনিট কাজ, তাহলে এ একদিনে করে কয় ইউনিট? একদিনে করে কয় ইউনিট? 13 ইউনিট, তাই না? এমনিও ধরতে পারো, তুমি যদি ধরো যে এ একদিনে করে 1 ইউনিট, তাহলে বি একদিনে করে কয় ইউনিট? সরি, উল্টা বলছি, বি যদি একদিনে 1 ইউনিট করে, তাহলে এ একদিনে কয় ইউনিট করে? 1.3, তাই না? এই শুধু 3, 30% বেশি দক্ষ মানে কি? এ যদি 1 ইউনিট কাজ করে, ও 30% বেশি করে, তার মানে ও 1.3 পরিমাণ কাজ করতে পারে। তুমি জানো তো রেজাল্ট কিন্তু একই আসবে। এটা বুঝতে পারছো কি না সবাই? এ যদি একদিন 1 ইউনিট করে, তাহলে বি একদিন 1.3 ইউনিট করে। 10, 13, 100, 130 যেমন খুশি এমন ধরো রে ভাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেমন ইচ্ছে এমন ধরো। 10 আর 13 ধরলে রেজাল্ট আসবে, 1.3 ধরলে একই রেজাল্ট আসবে। হ্যাঁ, সেম রেজাল্ট আসবে। আচ্ছা, তাইলে আমাকে বলো তো, এ একদিনে করতে পারে 1.3 ইউনিট, তো এ পুরো কাজটা 23 দিনে করতে পারে। আচ্ছা, অনেকে দশমিক হিসেবে জানতে চাচ্ছ না, তাহলে একটু রাউন্ড ফিগারে ধরো, সমস্যা নাই, একটু রাউন্ডই ধরো, কয়েকবার পরে আবার কান্নাকাটি করবা, ওরে 10 ধরো, ওরে 13 ধরো। হ্যাঁ, আমরা রাউন্ড ফিগারে ধরি। এটা 100 ধরলে ওরা 130 ধরবা, ঠিক আছে, এভাবে। তাইলে এ যদি একটা কাজ 23 দিনে করতে পারে, খুব খেয়াল করে, এ যদি কাজটা 23 দিনে করতে পারে, তো এ তো একদিনে করে 13 ইউনিট কাজ, এ একদিনে করে 13 ইউনিট কাজ, তাহলে পুরো কাজটা কয় ইউনিট? পুরো কাজটা কয় ইউনিট? হ্যাঁ, পুরো কাজটা কয় ইউনিট? পুরো কাজ আবার একদিনে করে 13 ইউনিট কাজ, এর পুরো কাজটা করতে 23 দিন লাগে। রাইট, 23 × 13, 23 × 13, পুরো কাজটা 23 × 13 ইউনিট। শ্রাবণী বুঝো নাই, তাই না? আরে আগে সিস্টেমে আছি আমরা এখনো, মোট কাজটা আমরা একটা ইউনিট ধরতে হবে না? তো এ তো একদিনে করে 13 ইউনিট কাজ, তো এ 23 দিনের কাজ মানে তো পুরো কাজটা। হ্যাঁ, এ 10 × 13, কোথায় তোমার এর 10 × 13? ওটা তো তোমার দিন ধরলে সেটা ধরবে তুমি, আমি দিন ধরছি? আমি তো ইউনিট ধরছি জয়শ্রী, আমি জানতাম এই জিনিসটা, তো জ্ঞান জানবো, সেই জন্য প্রথমে আমি বলছিলাম যে ইফিকেসি যদি তোমাকে বুঝাইতে হয়, আমি যদি বলি ইফিকেসি, হোয়াট ইজ ইফিকেসি, যদি বলা হয়, আমি জানি এই প্যাচটা লাগবে, এই জন্য আগে ভাগে নিয়ে কথা বলছি। তোমাকে যদি বলে, এরকম যদি বলে তোমাকে, তো যদি বলে তোমাকে যে এ এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করতে পারে, এখন তুমি দুটো জিনিস ধরতে পারো, যদি তুমি কাজের পরিমাণ ধরো, যদি ধরো কাজের পরিমাণ ধরলা, তাহলে একদিনে 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 বি যদি করে 1 ইউনিট, তাহলে এ করবে 2 ইউনিট। আর তুমি যদি সময় ধরো, যদি তুমি সময়কে যদি তুমি চিন্তা করো, তাইলে পরে সময় যদি তুমি চিন্তা করো, বি এর যদি 2 দিন লাগে, এ এর 1 দিন লাগবে। ইউনিট বললে এরকম, এই যে দেখো, বি এর 1 ইউনিট হলে এ 2 ইউনিট, আর যদি সময় বলো, তাহলে বি এর 2 দিন লাগবে, এর 1 দিন লাগবে। বিষয়টা কমপ্লেক্স করে চিন্তা করো না, সিম্পলি চিন্তা করো, বেশি কাজ করার মানে সময় কম লাগে। বুঝো না জিনিসটা? বুঝতে পারছো? তো আমরা তো বই সিস্টেমে, আমরা তো টাইম ধরে করতেছি না, আমরা কি ধরে করতেছি? ইফিকেসি ধরে করতেছি, তাই না? যে একদিনে কি পরিমাণ কাজ করে সেটা ধরে করতেছি, তার মানে বইয়ের দিকে তোমার তাকানোর দরকার নেই এখানের মধ্যে, ওরা দিন ধরে করছে, আমরা কাজ ধরে করতেছি, আগের অঙ্কগুলো কাজ ধরে করতেছি। এবার ক্লিয়ার হয়েছে কিনা? যেহেতু বলছে এ বি এর চেয়ে 10% বেশি দক্ষ, তাহলে একদিনে বি যদি 10 ইউনিট করে, এ করবে 13 ইউনিট। এ যদি বি যদি 100 করে, এ করবে 130, ও 1 করলে 1 2 3 করবে, এটা ক্লিয়ার? এখন আসো, হ্যাঁ আমরা কাজ দিয়ে ইজি। এখন এ তো একদিনে 13 ইউনিট করে, এখন বলছে 23 দিনে পুরো কাজটা এ করতে পারে, তাহলে পুরো কাজটা তাহলে কত? ও একদিনে করে 13 ইউনিট, পুরো কাজটা কয় ইউনিট তাহলে? ও 23 দিনের কাজ, তাহলে 23 দিনে 23 × 13 ইউনিট কাজ করে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? এই পর্যন্ত বোঝা গেছে কিনা? বোঝা গেছে? ওকে, বোঝা গেছে এই পর্যন্ত।
দুজনে মিলে একদিনে কয় ইউনিট কাজ করে? দুজনে মিলে একদিনে কয় ইউনিট কাজ করে? 23 ইউনিট কাজ করে। দুজন মিলে একদিনে কাজ করে 23 ইউনিট। পুরো কাজটা কয় ইউনিট? 23 ইন্টু 13। তাহলে দুজন মিলে করলে কদিন লাগবে? 23 ইন্টু 13 কে কত দ্বারা ভাগ হবে? 23 দ্বারা ভাগ হয়ে যাবে। কাটাকাটি করলে কয়দিনে আসলো? 13 দিন আসছে। কয় সেকেন্ড লাগছে তোমার এটা করতে? 12-13 সেকেন্ড লাগছে। বই সিস্টেম কতক্ষণ লাগছে? বই ওরা করছে 2 মিনিট লাগবে এটা করতে। সাইরা বুঝো নাই? আচ্ছা সাইরা বুঝো নাই, আরেকবার একটু বলি জিনিসটা। সাইরা পুরো কাজটা হচ্ছে 23 ইন্টু 13 ইউনিট আছে, তুমি ধরো গুণ করো। হ্যাঁ পুরো কাজটা কত? 23 আর 13 গুণ করলে কত? 230। তারপর হচ্ছে তোমার 69। 230 69 কত? 299 না? পুরো কাজটা 299 ইউনিট। তো এ আর বি দুজনে মিলে যদি কাজটা করে, আমাদের বলছে উভয়ে কাজটা কয়দিনে শেষ করতে পারে। এ আর বি দুজনে একদিনে কত ইউনিট করতে পারে? কত ইউনিট করতে পারে? 23 ইউনিট, তাই না? 23 ইউনিট। ওরা দুজনে মিলে ওরা একদিনে 23 ইউনিট করতে পারে। তাহলে 299 ইউনিট করতে কদিন লাগবে? 299 ভাগ 23। সিম্পল না? ক্যাশ লাগছে? তো ওরা নাই। ধরো পুরো কাজটা 10 ইউনিট, ওরা দুজনে মিলে একদিনে করতে পারে 2 ইউনিট। তাহলে কয়দিন সময় লাগবে? পুরো কাজটা 10 ইউনিট, ওরা দুজন মিলে একদিনে করতে পারে 2 ইউনিট। তাহলে কয়দিন সময় লাগবে? 5 দিন, তাই না? তো এখানে তো সেম। পুরো কাজটা হচ্ছে তোমার 23 ইন্টু 13 ইউনিট, ওরা দুজনে করতে পারে একদিনে 23 ইউনিট। তাহলে সময় কত লাগবে? তাহলে তুমি ওই 299 23 ভাগ করো, তাহলে কারো আসবে। বুঝতে পারো নাই? জোর করে বলার দরকার নাই, এমনি বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারছো? জোর করার কিছু নাই। তা সবার মধ্যে কনফিডেন্স আসছে, উইক নিয়মের অঙ্ক আসলো, তোমার কম সময়ে করা যাবে। সবাই এখন কনফিডেন্স আসছে না? প্রথমে সবাই চিন্তা করতেছিল উইক নিয়মের এত বড় বড় অঙ্ক কেমন করবো পরীক্ষা আসলে, না? হুম? এখন কি একটু ভয় ধরেছে না? ওকে। দুজন মিলে কাজ হিসেবটা কেমনে পাইলাম? ও একদিন ধরলে কেমনে? আচ্ছা, তো উর্বি বলছে দুই, আমরা যদি একদিন 3 ধরতাম কি জানতাম। ওকে, কে তোমার প্রশ্ন আমি উত্তর দিচ্ছি তাহলে। বি একদিনে করে কত? 1 ইউনিট। তাহলে এ একদিনে করে কত? 1.3 ইউনিট। ওকে, তাইলে এ 23 দিনে যেহেতু কাজটা করতে পারে, তাহলে পুরো কাজটা কত ইউনিট? 23 ইন্টু 1.3। ওকে, 23 ইন্টু 1.3 এটা পুরো কাজটা। এখন আসো, ওরা দুজন মিলে কত ইউনিট করতে পারে একদিনে? 1.3 যোগ 1 ইউনিট। তাহলে দুজনে মিলে করতে পারে একদিনে কত ইউনিট? 2.3। সেই 2.3 দিয়ে তুমি মোট কাজটা ভাগ করে দিলে দিন চলে আসবে। বুঝা গেল? 2.3 দিয়ে 23 কে কাটলে হলো 10, 10 আর 3 গুণ করলে 13। হ্যাঁ, কে আমরা প্রথমে ধরছি না যে বি যদি একদিনে 10 ইউনিট কাজ করতে পারে, এ তো 30% বেশি দক্ষ, তাহলে এ করতে পারে 13 ইউনিট। দুজনে একদিনে 23 ইউনিট করতে পারে। এবার বুঝছো কিনা? যোগ করছি আর কি, এটা যোগ করছি। আচ্ছা, অনেকের জন্য নিয়মটা প্রথম, সেই জন্য আমাদের একটু মাথায় ঢুকতেছে না মনে হয়। বাট তুমি একবার ঠান্ডা মাথায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ঢুকে যাবে মাথার মধ্যে, আল্লাহ ভরসা, এটা কোনো ব্যাপার না। ঢুকে যাবে মাথায়। এটা প্রথমবার তো ওই জন্য একটু কঠিন লাগতেছে, আমি জানি, কারণ এই সিস্টেম তুমি তো করো না কখনো। দ্যাটস ওয়াই নতুন সিস্টেম, আমরা একটু অভ্যস্ত হতে সময় লাগতেছে, কোনো সমস্যা নাই, হয়ে যাবে এটা। আচ্ছা, আমরা একটু পর প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে করতে পারে একটা কাজ। তাইলে আমাদের এ হচ্ছে পুরুষ, এ হচ্ছে মহিলা। সো 4 জন পুরুষ এবং 6 জন মহিলা, আচ্ছা, ওরা করতে পারে 8 দিনে। এখন আমাদের বলছে একই কাজ 3 জন পুরুষ 7 জন মহিলা 10 জনে করতে পারে। তাইলে পুরুষ হচ্ছে 3 জন, মহিলা হচ্ছে 7 জন, ওরা কাজটা করতে পারে 10 দিনে। এখন আমাদেরকে বলছে আমরা যদি
শুধুমাত্র আমরা 10 জন মহিলা যদি নেই তাইলে হচ্ছে যে ওই কাজটা কতদিনে করতে পারবে। তো এখন এখানে আমাদের যে জিনিসটা করা লাগবে, আমরা দেখো জিনিসটা খুব খেয়াল করে বুঝো। এই 4 জন পুরুষ 6 জন মহিলার 8 দিনের কাজ ইজ ইকুয়াল টু 3 জন পুরুষ 7 জন মহিলার 10 দিনের কাজ। এই সিম্পল জিনিসটা তো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? ওকে, তাইলে আমাদের আগে একটা সূত্র বলছিলাম, যে কি বলছিলাম, লোক আর দিন। যদি তুমি, আমাদের কি ছিল সূত্রটা? সূত্রটা ছিল লোক ইন্টু দিন ভাগ কাজ, এখানে কাজ নাই, ইকুয়াল টু এখানেও লোক ইন্টু দিন, তাই না, ভাগ কাজ, এখানে কাজ নাই, যেহেতু একই কাজ, একই কাজ মানে কত, 1 কাজ মানে। লোক কত আমাদের, তাহলে 4 জন পুরুষ 6 জন মহিলা, হ্যাঁ, 8 দিন। তাহলে আমাদের হচ্ছে যে লোক হলো এখানের মধ্যে 4 জন পুরুষ যোগ কতজন এখানের মধ্যে, সরি 6 জন মহিলা, 8 না সরি 6 জন মহিলা, ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 3 জন হচ্ছে পুরুষ প্লাস মহিলা কতজন, 7 জন মহিলা, প্লাস 7 জন মহিলা ইন্টু হচ্ছে 10। তাহলে কত হয়, তোমরা এখন গুণ করলে কত হয় এখানের মধ্যে, 8 দিয়ে গুণ করো, তাহলে 32 জন পুরুষ যোগ 6 48 জন মহিলা ইজ ইকুয়াল টু 30 জন পুরুষ প্লাস কত 70 জন মহিলা। এখন পক্ষান্তর করো, পুরুষগুলো এক পাশে মহিলাগুলো এক পাশে, তো কি আসে, পুরুষগুলো এক পাশে মহিলাগুলো এক পাশে নিলে কি আসে, পুরুষগুলো এই পাশে নিয়ে আসো। তো এই পাশে হলো 32 জন পুরুষ, তো 32 জন পুরুষ মাইনাস 30 জন পুরুষ ইজ ইকুয়াল টু 70 জন মহিলা মাইনাস 48 জন মহিলা। তা কি আসে, পক্ষান্তর করলে কি আসে, পক্ষান্তর করলে আসে তোমার 2 জন পুরুষ সমান, ও মাই গড, 2 জন পুরুষ মহিলা, দেখছো নি কারবার, সে মানে অঙ্কটা যে বানাইছে সে মনে হয় খুবই পুরুষবাথী। 2 জন পুরুষ সমান বলছে 5 জন মহিলা, হ্যাঁ। আচ্ছা, এখন এত সব কাহিনী করা, এটা এত সব কাহিনী করার কারণে কি সুবিধা পাবো আমরা, এত সব কাহিনী করা, তোমার এখানের মধ্যে আমাকে বলছে যে 10 জন মহিলা ওই কাজটা কদিন করতে পারে। তাহলে আমাদের মূলত যে কাজটা করতে হবে, এখানে যে কোনো একটারে ফুল মহিলা বানায় ফেলতে হবে, যে কোনো একজনকে ফুল মহিলা বানা দিতে হবে। ওকে, যে কোনো একজনকে তুমি যদি ফুল মহিলা বানায় দাও তাহলে তোমার জন্য হিসেব নিকেশ গুলো অনেক ইজি হয়ে যাবে। তাহলে 2 জন পুরুষ সমান যদি তোমার 22 জন মহিলা যদি হয়, আমরা এটাকে আমরা মহিলা বানাই দিই, 4 জন পুরুষকে মহিলা বানাই দিই, 4 জন পুরুষ সমান কজন মহিলা, 44 জন মহিলা, এগুলো 44 জন মহিলা। তাহলে এই 44 জন মহিলা আর 6 জন মহিলা, তাহলে মোট মহিলা কজন, 50 জন মহিলা। তাহলে 50 জন মহিলা সময় কদিন, 8 দিন। সব বাই করো, 10 জন মহিলা সময় কদিন, দ্রুত বাই করো, আমি যেটা বলছি সেটা সামনে বাই করো। 50 জন মহিলা 8 দিন, কেন বাই করবা, এমনি বাই করবা, ওই যে 50 জন মহিলা এবং তাদের সময়, এখানে হচ্ছে আমরা মহিলা হচ্ছে 10 জন, সময়টা আমরা জানি না। কি বলছে মেজাবিন, লাস্ট পার্টটা, এই পার্টটা, আচ্ছা মেজর এটা বুঝছো কিনা, 2 জন পুরুষ সঙ্গে 5 জন মহিলা, যে এটা বুঝছো কিনা, এটা যদি বুঝে যাও, তুমি যে কোনো একটা পার্টকে ফুল মহিলা বানিয়ে ফেলো, যে কোনো একজনকে ফুল মহিলা বানিয়ে ফেলো, এই 4 জন পুরুষ 6 জন মহিলাকে কমপ্লিট মহিলা বানাও। তো 4 জন পুরুষকে যদি তুমি মহিলা বানাও, কয়জন তোমার মহিলা পাওয়া যায়, 2 জন পুরুষ সমান তো তোমার 22 জন মহিলা, তাহলে 4 জন পুরুষ সমান 40 জন মহিলা, তাহলে এই 40 জন মহিলা আর 6 জন মহিলা, কয়জন মহিলা, 50 জন মহিলা, এটাকে মহিলা বানিয়ে ফেললাম 50 মহিলা, সময় লাগে 8 দিন, হ্যাঁ, 50 মহিলার হচ্ছে 8 দিন লাগে। তো আমাদের 50 মহিলা সময় 8 দিন, 10 জন মহিলা সময় ইজ হোয়াট, সময় জানি না, তাহলে কত, 50 ইন্টু 8 কে কত ভাগ করবো, 50 ইন্টু 8 কে
10 দ্বারা ভাগ করলে হয়ে যাবে, তাহলে কত? মানে এখানের মধ্যে 5 5 আর 40। বুঝা গেছে? এরকম আর ভাল লাগে না। আচ্ছা, 8 দিন কেন নিলাম? ও 8 দিন তো বলে দিছে, বলে দিছে না 8 দিন। বলছো না 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে বড় কাজ করতে পারে। হ্যাঁ, 10টা কি ছিল? বলছে 10 জন মহিলা কাজটা কয়দিনে করতে পারে, এটা বলছে। হ্যাঁ, ওটা নিতে পারতাম, রাইট, এটা নিতে পারতাম, কোনো সমস্যা নাই তো। তাহলে তুমি 3 জন পুরুষকে তোমার 3 জন পুরুষকে সেক্ষেত্রে মহিলা বানাও, তাহলে 33 জন আসবে। কজন আসবে? 33 জন মহিলা। আর 7 জন মহিলা, কজন মহিলা হইলো? 40 জন মহিলা। তো 40 জন মহিলা এখানের মধ্যে তোমার হচ্ছে যে কত, 10 দিন, একই রেজাল্ট আসবে। রেজাল্ট একই আসবে, হ্যাঁ, সিমিলার জিনিসপত্র আসবে। মাথা ঘুরতেছে? আমি তো আমার নিজে মাথা ঘুরতেছে, কেন কি টিম আমি কদিন শেষ করাবো, হাই হাই রে। আমি সব ব্যাংক অঙ্ক করাচ্ছি সবাই বসায় বসায়। লস হচ্ছে এই যে ব্যাংক অঙ্ক করাচ্ছি যে বসায় বসায়। ব্যাংকে তো সব পরীক্ষা দিবা না, তাই না? ব্যাংকে পরীক্ষা দিবে তো অল্প কয়েকজন। আমাকে বেহুদা ব্যাংক অঙ্ক করাচ্ছে। আচ্ছা, ব্যাংক অঙ্ক করাবো না, এখন আমরা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে ব্যাংকে পরীক্ষা দিবা। ব্যাংকের জন্য কি নিয়ম হচ্ছে বাইবেল, বাইবেল একদম সবাই করে করতে হবে, একদম ওই